নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২৭৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। কথায় কথায় কথামৃততে আমরা গতদিন ছিলাম ১৪ই সেপ্টেম্বর ১৮৮৪ প্রসঙ্গে। আজকেও সানন্দেই সেইখানেই থাকব। ছিলাম আমরা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। আমরা গতকাল যতটা শুনেছিলাম তাতে দেখেছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যাহ্ন সেবার পর ওই ধীরে ধীরে বিকেলের দিকে যাচ্ছে সময়, ওই যেখানটিতে আমরা থেমেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। অপরাহ্ন হইয়াছে, বেলা ৫টা হইবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন, ভক্তেরা বাগানে বেড়াইতেছেন, অনেকে শীঘ্র বিদায় লইবেন। ঠাকুর উত্তরের বারান্দায় হাজরার সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র আজকাল গুহদের বড় ছেলে অন্নদার কাছে প্রায় যান। হাজরা: গুহদের ছেলে অন্নদা শুনলাম বেশ কঠোর করছে, সামান্য সামান্য কিছু খেয়ে থাকে, 4 দিন অন্তর অন্ন খায়। শ্রীরামকৃষ্ণ: বলো কি? কে জানে কোন ভেক্সে নারায়ণ মিল যায়। হাজরা: নরেন্দ্র আগমনী গাইলে। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া: কিরকম? কিশোরী কাছে দাঁড়াইয়া: ঠাকুর বলছেন তুই ভালো আছিস? ঠাকুর পশ্চিমের গোল বারান্দায়, শরৎকাল, গেরুয়া রঙে ছোপানো একটি ফ্লানেলের জামা পরিতেছেন ও নরেন্দ্রকে বলছেন, তুই আগমনী গেয়েছিস? গোল বারান্দা হইতে নামিয়া নরেন্দ্রের সঙ্গে গঙ্গার পোস্তার উপর আসিলেন, সঙ্গে মাস্টার। নরেন্দ্র গান গাহিতেছেন। তো এটি আমরা খেয়াল রাখছি, যে স্মরণে রাখছি 14ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ, তো ওই আগমনী গানের কথা আসছে সেই জন্যে। তো হাজরা মশাই বললেন যে নরেন্দ্রনাথ আগমনী গান গেয়েছিলেন অন্নদা বাবুর বাড়িতে। তো শ্রীরামকৃষ্ণ সেইটিতে বেশ একটু কৌতূহল প্রকাশ করেছেন। আর কি হলো, ঠাকুরের ওই যে পশ্চিম দিকের যে গোল বারান্দা আছে, অর্থাৎ গঙ্গার সবচেয়ে কাছে যে বারান্দাটি, সেইখান থেকে তিনি একটু নেমে পোস্তার উপরে এলেন, গঙ্গার পোস্তার উপর, মানে যেখানে ওই গাছগাছালি বাগান সমস্ত রয়েছে। ঠাকুরের ঘর, তারপরে হচ্ছে পোস্তা, তারপরে মা গঙ্গা। ঠাকুর সেইখানটিতে এসেছেন। আর কি হয়েছে, তার গায়ে গেরুয়া রঙে ছোপানো একটি ফ্লানেলের জামা পরেছেন তিনি। এইরকম অবস্থায় তিনি এরকম নরেন্দ্রনাথকে নিয়ে পোস্তায় এসছেন, মাস্টারমশাই সেখানে রয়েছেন। এইবারে নরেন্দ্র গান গাইতেছেন, মাস্টারমশাই লিখছেন নরেন্দ্র গান গাইতেছেন। কেমন করে পরের ঘরে ছিলি উমা বলমা তাই। এই পংক্তিটি, গানের প্রথম পংক্তিটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। কেমন করে পরের ঘরে ছিলি উমা বলমা তাই, কত লোকে কত বলে শুনে প্রাণে মরে যাই। চিতাভস্য মেখে অঙ্গে জামাই বেড়ায় মহারঙ্গে, তুই নাকি মা তারই সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই। কেমনে মা ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে এলে পরে বলবো উমা ঘরে নাই।
কেমন করে পরের ঘরে ছিলি উমা বল মা তাই। ঠাকুর দাঁড়াইয়া শুনিতেছেন, শুনিতে শুনিতে ভাবাবিষ্ট। এখনো একটু বেলা আছে, সূর্যদেব পশ্চিম গগনে দেখা যাইতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। তাহার একদিকে উত্তর বাহিনী গঙ্গা, কিয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে। পশ্চাতে পুষ্পোদ্যান, ডান দিকে নবত ও পঞ্চবটী দেখা যাইতেছে। কাছে নরেন্দ্র দাঁড়াইয়া গান গাইতেছেন। তাহলে এটি কিরকম হলো যে একটু বেলা রয়েছে, তো এইবারে এখনো সূর্যদেবকে দর্শন করা যাচ্ছে পশ্চিম গগনে। আর বলছেন মাস্টারমশাই যে ঠাকুর ভাবাবিষ্ট, তাহার একদিকে উত্তর বাহিনী গঙ্গা, কিয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে। তাহলে ঠাকুর যে রয়েছেন ওখানে উপস্থিত মা গঙ্গা, তিনি উত্তর বাহিনী, মানে রানী রাসমণির মূল ঘাটে দাঁড়ালে বাঁ দিক থেকে ডান দিকে স্রোত যাচ্ছে, জোয়ার এসেছে। মাস্টারমশাই লিখছেন উত্তর বাহিনী গঙ্গা, কিয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে, পশ্চাতে পুষ্পোদ্যান, ঠাকুরের পেছনে পুষ্পোদ্যান। এইবারে যদি গঙ্গার দিকে মুখ করে কেউ থাকেন তাহলে তার ডান দিকে পঞ্চবটী এবং নহবত পড়বে। প্রথমে নহবত, তারপর পঞ্চবটী। মাস্টারমশাই লিখছেন ডান দিকে নবদ ও পঞ্চবটী দেখা যাইতেছে, কাছে নরেন্দ্র দাঁড়াইয়া গান গাইতেছেন। সুন্দর দৃশ্য। এইখানটিতে শ্রীরামকৃষ্ণের উক্তি বেশি নেই আর, কিন্তু ভাবনার পক্ষে, স্মরণের পক্ষে, অনুধ্যানের পক্ষে অসাধারণ একটি দৃশ্য যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনুমান করাই যায় যে স্মিত হাস্য বদনে ওইখানে উপস্থিত রয়েছেন, দণ্ডায়মান রয়েছেন। পেছনে পোস্তা, তারপরে মা গঙ্গা, আর এইদিকে নহবত আর পঞ্চবটী দেখা যাচ্ছে। এবারে ওইখানটিতে দাঁড়ালে তো নহবত পঞ্চবটী ডান দিকে দেখাই যাবে, মাস্টারমশাই যদি মা গঙ্গার দিকে মুখ করে দাঁড়ান। কিন্তু বর্ণনাটি এত চমৎকার যে যেন ক্যামেরায় ধরা হয়েছে একটি ফ্রেম। সেই ফ্রেমে ওই দেখো ডান দিকে নহবত, পঞ্চবটী, পঞ্চবটির একটু আভাসের মতো দেখতে পাওয়া যাচ্ছে, আর এইখানে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন। এই একটি ফ্রেমের মধ্যে পুরোটি ধরা রয়েছে, এইটি একটা অপূর্ব ভাব। আরেকটি হচ্ছে কি যে ওই নহবত, ওই পঞ্চবটিকে কেন্দ্র করে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে কত স্মৃতি, কত আনন্দপূর্ণ ঘটনা, কত অনুপ্রেরণাদায়ী সংবাদ রয়েছে। তো সেই নহবত, সেই পঞ্চবটী দেখা যাচ্ছে, ঠাকুর রয়েছেন, আর মা গঙ্গা। সবে জোয়ার এসেছে। জোয়ার কোথায় এসেছে? মা গঙ্গায় এসছে, এবং ভারতবর্ষের তথা পৃথিবীর ধর্মজগতে নতুন জোয়ার এসেছে। নতুন জোয়ার এসেছে, নতুন স্রোত এসেছে, নতুন বেগ এসেছে, নতুন প্রেম এসেছে, রামকৃষ্ণ জোয়ার এসেছে। সেই রামকৃষ্ণ জোয়ার কত মানুষের কল্যাণ করবার জন্যে সবেগে, সব প্রেমে ধাবিত হচ্ছে। তো মাস্টারমশাই লিখলেন যে তাহার একদিকে উত্তর বাহিনী গঙ্গা, কিয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে। এই অদ্ভুত একটি দৃশ্য পাওয়া যাচ্ছে, যে দৃশ্যটি স্থির আবার বেগবানও বটে। এই কথামৃতের মধ্যে অপূর্ব কতকগুলি দৃশ্যের মধ্যে এটি অন্যতম। সন্ধ্যা হইল, নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিয়াছেন। ঘরে ঠাকুর আসিয়াছেন ও জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। তো এবারে সন্ধে হয়েছে, বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে, নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা প্রণাম করে বিদায় গ্রহণ করেছেন। এবার ঠাকুর, ঘরে ঠাকুর আসিয়াছেন ও জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। তো ঠাকুর এসে মা ভবতারিণীর নাম করছেন এবং চিন্তা করছেন। এই যে অবস্থা, শ্রীরামকৃষ্ণ সারাক্ষণ মাকে নিয়ে, ঈশ্বরীয় প্রসঙ্গ নিয়ে, কখনো কালী কথা, কখনো কৃষ্ণ কথা তিনি করেই যাচ্ছেন, এবং সেই ভাবের মধ্যেই ভরপুর হয়ে থাকেন। এরা যে বিদায় নিয়ে চলে গেলেন, তারপর ঠাকুর ঘরে এসে জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমরা পাচ্ছি, তিনি তো লোক শিক্ষক, আচার্য, গুরু। কথামৃতের মধ্যে তার কথা রয়েছে, তার শ্রীমুখের অমৃতবাণী রয়েছে। আবার
সেই তিনি মার নাম করছেন এবং চিন্তা করছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমার মা সব জানে, মা যন্ত্রী আমি যন্ত্র, তুমি যন্ত্রী আমি যন্ত্র, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেমন বলাও তেমনি বলি, তিনি নিজে এইভাবে করেই ব্যক্ত করছেন। ভক্তেরা তাকে শুধু বিরাট মাপের আধ্যাত্মিক পুরুষ বলে ভাবেননি, ভেবেছেন ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন। আবার সেই শ্রীরামকৃষ্ণই দেখছি যে জগন্মাতার একান্ত তার উপরে নির্ভরশীল বালকটি হয়ে মায়ের কথাই বলছি, মা যা বলাচ্ছেন তাই বলছি, এইভাবে কথামৃত প্রদান করছেন। এইটি কি সুন্দর একেবারে, ওই মায়ের কাছ থেকে সমস্ত ভাব তিনি পাচ্ছেন এবং সেইভাবে বলছেন। এটি সন্ধে হচ্ছে, তা তিনি মায়ের চিন্তা করছেন। এমনিতে মায়ের বালক আমরা বলছিলাম, তো মায়ের বালক যেরকম বাচ্চা ছেলে সকালবেলা ঘুম থেকে উঠলো, হয়তো উঠে কিছু খেলো, হ্যাঁ ব্রেকফাস্ট করলো, এটা ওটা করলো, তো সে বালক হন বড় হন যিনিই হন না কেন, ব্রেকফাস্ট করলেন মানে শক্তি লাভ করলেন, এবার সারাদিনের কাজকর্ম শুরু হবে। আর বাচ্চাদের ক্ষেত্রেও ভাবতে খুব চমৎকার যে সুস্বাদু কিছু বস্তু, সেইটি সে খেয়ে এবারে ব্যাস, এর পড়তে বসো কি যা হোক একটা করো, এরকম একটা হবে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তিনি শক্তি আহরণ করছেন, তিনি আস্বাদন করছেন সেটি কিন্তু ওই শুধু সকালবেলায় নয় বা দুপুরে বা রাত্রে নির্দিষ্ট সময় নয়, অনুক্ষণ। এবং সেটি হচ্ছে জগন্মাতার চিন্তা। ওই জগন্মাতার চিন্তাই তার খাদ্য, ওইটি তার আস্বাদনের বস্তু, ওইটি তার শক্তির উৎস, ওইটির সঙ্গেই তিনি নিশিদিন একাত্ম হয়ে থাকেন। এখানে আমরা দেখছি যে বিকেল গড়িয়ে সন্ধে যখন হয়েছে তখন ঘরে ঠাকুর আসিয়াছেন ও জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। জগন্মাতার নাম করছেন, মায়ের নাম করছেন, আর মায়ের চিন্তা করছেন। এবারে চিন্তা করছেন মানে যখন চিন্তা কেউ করেন তখন কি নাম করেন নাকি? নাম যখন করছেন তা ঠাকুরের সঙ্গে হচ্ছে ওটি ওতপ্রোত হয়ে আছে। দুরকম, এক হচ্ছে যে যখন নাম করছেন তখনও বোঝাই যাচ্ছে যে মায়ের চিন্তায় বিভোর হয়ে রয়েছেন, আবার এমন হতে পারে যে কোনো কোনো সময় নাম করার স্তিমিত হয়ে আসছে বা বন্ধ হয়ে যাচ্ছে এবং তিনি মায়ের চিন্তায় বিভোর হয়ে থাকছেন। তা মাস্টারমশাই লিখলেন, ঘরে ঠাকুর আসিয়াছেন ও জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। শ্রীযুক্ত যদু মল্লিক পার্শ্বের বাগানে আজ আসিয়াছেন। যদু মল্লিকের বাগান বাড়ি, যেটিকে অনেক সময় এখন মহামণ্ডল বলা হয়। তো লিখলেন যে শ্রীযুক্ত যদু মল্লিকের পার্শ্বের বাগানে আজ আসিয়াছেন। বাগানে আসিলে প্রায় ঠাকুরকে লোক পাঠাইয়া লইয়া যান। আজ লোক পাঠাইয়াছেন, ঠাকুরের যাইতে হইবে। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। তাহলে যদু মল্লিক মশাই তিনি ওই বাগানে ঠাকুরকে নিমন্ত্রণ করেছেন। ঠাকুরকে এলেই তিনি ঠাকুরকে বলেন, প্রার্থনা করেন যে ঠাকুর যেন সেখানে যান। তো আজ লোক পাঠাইয়াছেন, ঠাকুরের যাইতে হইবে। তো ওই কাছেই যদু মল্লিকের বাগান বাড়ি। যদু মল্লিক একজন ধনাঢ্য ব্যক্তি, ভক্ত মানুষ। ইতিমধ্যে হয়েছে কি, শ্রীযুক্ত অধরলাল সেন যিনি শ্রীরামকৃষ্ণের ভক্ত, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার কথা আরেকটু আসবে পরে। অধর সেন মহাশয় কি হয়েছে, কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন, এই কথা মাস্টারমশাই লিখছেন। তারপর লিখছেন, ঠাকুর শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে যাইবেন। লাটুকে বলিতেছেন, লণ্ঠনটা জাল, একবার চল। ঠাকুর লাটুর সঙ্গে একাকী যাইতেছেন। তাহলে এই যে একটু আগে বলা হলো যে আজ লোক পাঠাইয়াছেন, ঠাকুরের যাইতে হইবে, তার মানে সেই যিনি এসেছিলেন তিনি হয়তো ওই যদু মল্লিকের প্রার্থনাটি নিবেদন করে চলে গেছেন। এইবার শ্রীরামকৃষ্ণ লাটুকে নিয়ে, লাটু অর্থাৎ যিনি উত্তরকালে স্বামী অদ্ভুতানন্দজি, তাকে নিয়ে যদু মল্লিক মহাশয়ের বাগান বাড়িতে যাবেন। ঠাকুর শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে যাইবেন। লাটুকে বলিতেছেন, লণ্ঠনটা জাল, একবার চল। ঠাকুর লাটুর সঙ্গে একাকী যাইতেছেন, মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি নারায়ণকে আনলে না কেন? ওই বালক ভক্ত নারায়ণ তার জন্য ব্যস্ত হচ্ছেন। আগেও আমরা পেয়েছি কথামৃততে এই দিনের প্রসঙ্গে। তো বলছেন, তুমি নারায়ণকে আনলে না কেন? মাস্টার বলিতেছেন, আমি কি সঙ্গে যাব, মানে যদু মল্লিকের বাড়িতে।
শ্রীরামকৃষ্ণ, যাবে? অধর টধর সব রয়েছে, আচ্ছা এসো। মুখুজ্জেরা পথে দাঁড়াইয়াছিলেন। মুখুজ্জে মানে মুখার্জি মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয়, মাস্টারমশাই লিখেছেন মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, এরকমভাবে লেখা আছে। এরা শ্রীযুক্ত প্রিয়নাথ ও মহেন্দ্র মুখার্জি মহাশয়। তো এদের কথা এসেছে আগে, এখানে লিখলেন মুখুজ্জেরা পথে দাঁড়াইয়াছিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, ওরা কেউ যাবেন? মুখুজ্জেদের প্রতি, আচ্ছা বেশ চলো, তাহলে শীঘ্র উঠে আসতে পারবো। ঠাকুর যদু মল্লিকের বৈঠকখানায় আসিয়াছেন। সুসজ্জিত বৈঠকখানা, ঘর বারান্দায় দেয়ালগিরি জ্বলিতেছে। শ্রীযুক্ত যদুলাল ছোট ছোট ছেলেদের লইয়া আনন্দে দু একটি বন্ধু সঙ্গে বসিয়া আছেন। খানসামারা কেহ অপেক্ষা করিতেছে, কেহ হাত পাখা লইয়া পাখা করিতেছে। যদু হাসিতে হাসিতে বসিয়া বসিয়া ঠাকুরকে সম্ভাষণ করিলেন ও অনেক দিনের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। যদু মল্লিক মশাই এরকম করলেন, কিন্তু বসেই ছিলেন, বসে বসেই ঠাকুরকে সম্ভাষণ করেছেন এবং এরকম খুব আপনজনের মতো কথা বলতে আরম্ভ করেছেন। মাস্টারমশাই লিখছেন, যদু গৌরাঙ্গ ভক্ত। তিনি স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিয়া আসিয়াছেন। ঠাকুরের কাছে গল্প করিতেছেন। বলিলেন, চৈতন্য লীলা নূতন অভিনয় হইতেছে, বড় চমৎকার হইয়াছে। ঠাকুর আনন্দের সহিত চৈতন্য লীলা কথা শুনিতেছেন। মাঝে মাঝে যদুর একটি ছোট ছেলের হাত লইয়া খেলা করিতেছেন। মাস্টার ও মুখুজ্জে ভ্রাতারা তাহার কাছে বসিয়া আছেন। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য চেষ্টা করিয়াছিলেন। সে কর্মের মাহিনা 1000 টাকা। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, 300 টাকা মাইনে পান। অধরের বয়স 30 বছর। শ্রীরামকৃষ্ণ যদুর প্রতি, কই অধরের কর্ম হলো না? এই প্রসঙ্গটি আগেও আমরা পেয়েছি যে অধরবাবু চেয়েছিলেন যে ক্যালকাটা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কাজটা যাতে হয়, এরকম তার খুব মনোগত ইচ্ছে ছিল। শ্রীরামকৃষ্ণের কাছে সেটি ব্যক্ত করেছিলেন। তো সেই প্রসঙ্গটি আসছে, যেভাবেই হোক শ্রীরামকৃষ্ণ যদুলাল মল্লিক মশাইকে এটা বললেন যে কই অধরের কর্ম হলো না। এর আগে আমরা পেয়েছি যে ওই যে কাজটা যে হয়নি তার জন্য অধরবাবুর দুঃখ করবার কিছু নেই, এটা শ্রীরামকৃষ্ণ তাকে বলেছেন। কিন্তু ঠাকুরও অধরবাবুকে ভালোবাসেন, এখানে আবার যদু মল্লিকের কাছে এটা বললেন। যদু ও তাহার বন্ধুরা বলিলেন, অধরের কর্মের বয়স যায় নাই। কিয়ৎক্ষণ পরে যদু বলিতেছেন, তুমি একটু তাঁর নাম করো। ঠাকুর গৌরাঙ্গের ভাব গানের ছলে বলিতেছেন, গান, আমার গৌর নাচে নাচে সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে। গান, আমার গৌর রতন। গান, গৌর চাহে বৃন্দাবন পানে আর ধারা বহে দুনয়নে। ভাব হবে বৈকিরে ভাব নিধি শ্রী গৌরাঙ্গের। ভাবে হাসে কাঁদে নাচে গায় বন দেখে বৃন্দাবন ভাবে। সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। গৌর আপনার পায়ে আপনি ধরে, যার অন্তঃকৃষ্ণ বহিঃ গৌর। গৌর চাহে বৃন্দাবন পানে আর ধারা বহে দুনয়নে। গান, আমার অঙ্গ কেন গৌর ও গৌর হলো রে। গান সমাপ্ত হইলে মুখুজ্জেরা গাত্রোত্থান করিলেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে উঠিলেন, কিন্তু ভাবাবিষ্ট। ঘরের বারান্দায় আসিয়া একেবারে সমাধিস্থ হইয়া দণ্ডায়মান। বারান্দায় অনেকগুলি আলো জ্বলিতেছে। বাগানের দারোয়ান ভক্ত লোক, ঠাকুরকে মাঝে মাঝে নিমন্ত্রণ করিয়া সেবা করান। ঠাকুর সমাধিস্থ হইয়া দাঁড়াইয়া আছেন। দারোয়ানটি আসিয়া ঠাকুরকে পাখার হাওয়া করিতেছেন, বড় হাত পাখা। গান শেষ হয়ে গেছে, মুখার্জি বাবুরা উঠে পড়েছেন, ঠাকুরও সঙ্গে সঙ্গে উঠিলেন, কিন্তু ভাবাবিষ্ট। তার ওই ভাব রয়েছে। এবং কিরকম হলো, ঘরের বারান্দায় আসিয়া, যদুবাবুর ঘরের বারান্দায় এসে একেবারে সমাধিস্থ হইয়া দণ্ডায়মান। বারান্দায় অনেকগুলি আলো জ্বলিতেছে। এবার বাগানের যে দারোয়ানজি যিনি আছেন
তিনি ঠাকুরের খুব ভক্ত মানুষ, মাঝে মাঝে ঠাকুরকে এনে সেবা করান, নিমন্ত্রণ করে সেবা করান। তিনি ঠাকুর সমাধিস্থ হয়ে দাঁড়িয়ে আছেন এবং সেই দারোয়ানজি তিনি এসে ঠাকুরকে পাখার হাওয়া করিতেছেন, বড় হাত পাখা। এইরকম হচ্ছে অবস্থা যে সেই মানুষটি শ্রীরামকৃষ্ণকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। ঠাকুরের সঙ্গে তার অন্য রকমের সম্পর্ক বোঝাই যাচ্ছে, এবং তিনি এসে ঠাকুরকে পাখার হাওয়া করছেন, বড় হাত পাখা। যে দারোয়ানজি তিনি যদু মল্লিক মহাশয়ের বাগান বাড়িতে কর্মরত আছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের এই সেবা করার ফলে তার জীবনের যেন একটা অন্য উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে, জীবন যেন অন্যভাবে ধন্য হয়ে যাচ্ছে। এই বর্ণনা শুনলেই বুঝতে পারা যায়। বাগানের সরকার শ্রীযুক্ত রতন আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। নারায়ণ নারায়ণ এই নাম উচ্চারণ করিয়া তাহাদের সম্ভাষণ করিলেন। ঠাকুর ভক্তদের সঙ্গে ঠাকুর বাড়ির সদর ফটকের কাছে আসিয়াছেন। ইতিমধ্যে মুখুজ্জেরা ফটকের কাছে অপেক্ষা করিতেছেন। তাহলে ঠাকুর বাড়ির সদর ফটকের কাছে তিনি এসেছেন, আর মুখার্জি বাবুরা ওইখানটাতে অপেক্ষা করছেন। অধর ঠাকুরকে খুঁজিতেছিলেন, অধরবাবু শ্রীরামকৃষ্ণকে খুঁজছেন। তাহলে ঠাকুর বাড়ির ফটকের কাছে অপেক্ষা করছেন, সেইখানে এসে দেখা গেল যে অধরবাবু ঠাকুরকে খুঁজছেন। এইবারে মুখার্জিবাবু মজা করছেন, মাস্টারমশাই লিখছেন মুখুজ্জে সহাস্যে মহেন্দ্রবাবু পালিয়ে এসেছেন, এরকম ভাবে তিনি বললেন। তো মহেন্দ্রবাবু পালিয়ে এসেছেন মানে মাস্টারমশাইয়ের কথা বলছেন যে মহেন্দ্রবাবু পালিয়ে এসেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মুখুজ্জের প্রতি, এর সঙ্গে তোমরা সর্বদা দেখা করো আর কথাবার্তা কয়ো। প্রিয় মুখুজ্জে সহাস্যে, ইনি এখন আমাদের মাস্টারি করবেন। শ্রীরামকৃষ্ণ, গাঁজাখোরের স্বভাব, গাঁজাখোর দেখলে আনন্দ করে, আমির এলে কথা কয় না। কিন্তু যদি একজন লক্ষ্মী ছাড়া গাঁজাখোর আসে তবে হয়তো কোলাকুলি করবে। সকলের হাস্য। এরকম হলো। তা এবার ঠাকুর নিজের ঘরের দিকে অগ্রসর হবেন। তো ওইখানে কি হয়েছে যে এরা খুঁজতে এসেছিলেন, তো ঠাকুরকে পাচ্ছেন না। তা সেইখানে দেখছেন যে মাস্টারমশাই রয়েছেন, তা একটু অভিমান আছে আর কি। মুখার্জিবাবু বলছেন মহেন্দ্রবাবু পালিয়ে এসেছেন, মানে ঠাকুরকে নিয়ে দিব্যি চলে এসেছেন, তো আর আমরা ওখানে বসে রয়েছি, এইরকম হচ্ছে বলার ভঙ্গি। আর শ্রীরামকৃষ্ণ সহাস্যে মুখুজ্জের প্রতি কি সুন্দর তিনি মিলিয়ে দেন সকলকে, কারোর মনের মধ্যে কোনো ক্ষোভ দুঃখ রাখেন না। তিনি বলছেন এর সঙ্গে তোমরা সর্বদা দেখা করো আর কথাবার্তা কয়ো। মাস্টারমশাইয়ের সঙ্গে এরকম ভাবে বলছেন। প্রিয়নাথ মুখুজ্জে মহাশয় বলছেন ইনি এখন আমাদের মাস্টারি করবেন, ইনি এখন আমাদের মাস্টারি করবেন। তো ওই যে মাস্টারি করবেন কথাটা বলেছেন, তো যে মাস্টারমশাই লোক ব্যাপারই আলাদা। তখন ঠাকুর আবার মিলিয়ে দিচ্ছেন। এই কি তার বুদ্ধিদীপ্ত প্রসন্ন প্রেমপূর্ণ মনোভাব তিনি মিলিয়ে দিচ্ছেন। মানে ওই যে মহেন্দ্র মাস্টারমশাই চলে এসেছেন ঠাকুরকে নিয়ে, এইটার যে অভিমানের জায়গাটা, সেইখানে কি অপূর্ব তিনি স্নেহের প্রলেপ দিচ্ছেন। বলছেন গাঁজাখোরের স্বভাব, গাঁজাখোর দেখলে আনন্দ করে। আচ্ছা, এই কথায় কে না হেসে ফেলবে, কার না আনন্দ হবে যে গাঁজাখোরের কথা বলছেন। আর ব্যাপারটা বোঝা যাচ্ছে, বেশ মজাও লাগছে, ঠিক লাগছে। গাঁজাখোরের স্বভাব, গাঁজাখোর দেখলে আনন্দ করে, আমির এলে কথা কয় না। তো কিসের আমির কিসের কি, তো সে গাঁজাখোরের অপেক্ষায় আছে, তা আমির এলে কথা কয় না। কিন্তু যদি একজন লক্ষ্মী ছাড়া গাঁজাখোর আসে তবে হয়তো কোলাকুলি করবে, সকলের হাস্য। তাহলে এই মাস্টার মশাইয়ের সঙ্গে তোমাদের এই সম্পর্ক, মানে শ্রীরামকৃষ্ণের মাস্টার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত, তা শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে যেন বলছেন যে মাস্টারের সঙ্গে তোমাদের এই সম্পর্ক। ঠাকুর উদ্যান পথ দিয়া পশ্চিমাস্য হইয়া নিজের ঘরের অভিমুখে আসিতেছেন। পথে বলিতেছেন যদু খুব হিঁদু, ভাগবত থেকে অনেক কথা বলে। তাহলে ঠাকুর হচ্ছে যে ওই মন্দিরের মধ্যে ইয়ে দিয়ে উদ্যান পথ দিয়ে পশ্চিমাস্য হইয়া নিজের ঘরের অভিমুখে আসিতেছেন। মা গঙ্গার দিকে মুখ করলে যেরকম হয়, পশ্চিম দিকে মুখ করে নিজের ঘরের দিকে অগ্রসর হচ্ছেন। আর পথে বলিতেছেন যদু খুব হিঁদু, মানে হিন্দু মানুষ, ভাগবত থেকে অনেক কথা বলে। মণি কালী মন্দিরে আসিয়া প্রণামাদি করিয়া চরণামৃত পান করিতেছেন। ঠাকুর আসিয়া উপস্থিত, মাকে দর্শন করিবেন।
তাহলে মাস্টারমশাই কি করেছেন, মা কালীর মন্দিরে এসে প্রণাম করে চরণামৃত পান করলেন, আর ঠাকুরও এসে উপস্থিত হয়েছেন, মাকে দর্শন করবেন। এরপরেই মাস্টারমশাই লিখছেন, রাত প্রায় 9টা হইল, মুখুজ্জেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। অধর ও মাস্টার মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর অধরের সহিত শ্রীযুক্ত রাখালের কথা কহিতেছেন। রাখালচন্দ্র উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দজি। মাস্টারমশাই লিখছেন, রাখাল বৃন্দাবনে আছেন বলরামের সঙ্গে। পত্রে সংবাদ আসিয়াছিল তাহার অসুখ হইয়াছে। 2-3 দিন হইল ঠাকুর রাখালের অসুখ শুনিয়া এত চিন্তিত হইয়াছিলেন যে মধ্যাহ্নের সেবার সময় কি হবে বলিয়া হাজরার কাছে বালকের ন্যায় কেঁদেছিলেন। অধর রাখালকে রেজিস্ট্রারি করিয়া চিঠি লিখিয়াছিলেন, কিন্তু এ পর্যন্ত চিঠির প্রাপ্তি স্বীকার পান নাই। তা এটি বলছেন যে রাখালচন্দ্রের কথা। মাস্টারমশাই যখন লিখছেন তখন লিখলেন, কথামৃতের মধ্যে রয়েছে যে রাখাল বৃন্দাবনে আছেন। তাহলে রাখালচন্দ্র একেবারে তার ছাত্রস্থানীয়, কিন্তু তিনি লিখছেন বৃন্দাবনে আছেন। যখন লিখছেন তখন রাখালচন্দ্র স্বামী ব্রহ্মানন্দজি। তা হলেও যে সময়কার ঘটনা সেটি মনে রাখছি আমরা, আর মনে রাখছি দুজনের মধ্যে বয়সের ব্যবধান তো একই থাকছে। যদি তিনি লিখতেন যে আছেন না লিখে আছে লিখতেন, তাহলে লোকে কিছু তো বলতো না, বলতে যে হ্যাঁ ইনি তো বয়সে বড়, সেই সময় দেখেছেন, তা তো সেই জন্য তুমি করে লিখেছেন, কেউ কিছু বলতো না। কিন্তু মাস্টার মশাইয়ের মনের ভাব এমন, তিনি লিখলেন রাখাল বৃন্দাবনে আছেন। এইটি শুধু স্বামী ব্রহ্মানন্দজির প্রতি শ্রদ্ধাবশত যে তাই নয়, মানে সেটি তো বটেই, খুব বড় রকমের, তার সঙ্গে আরো আছে সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধা। সে তো মাস্টারমশাইয়ের যা ছিল বলাই বাহুল্য। আবার এই সন্ন্যাসী কে? এই সন্ন্যাসী হচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে শ্রীরামকৃষ্ণের পদছায়ায় বাস করে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দর্শন করতে করতে সংসার ছেড়ে দিয়েছেন যিনি, তাই তিনি একেবারে প্রাণের ব্যক্তি, তিনি অতি শ্রদ্ধার ব্যক্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই কতবার নিজের অভিপ্রায় ব্যক্ত করেছেন যে তিনি আর ঘরে থাকতে চান না। তো ঠাকুর বলেছেন ঘরে থাকতে, যে মায়ের কাজ আছে সেই জন্য মাস্টারমশাইকে ঘরে থাকতে বলেছেন। কিন্তু মাস্টারমশাইয়ের মধ্যে যে বৈরাগ্যের ভাব, ত্যাগের ভাব, সন্ন্যাস জীবনের প্রতি শ্রীরামকৃষ্ণের কথা শুনে যে তীব্র আকর্ষণ হয়েছে, সেই ভাবের জায়গা থেকে তিনি যখন দেখছেন যে যে রাখালচন্দ্র ঠাকুরের কাছে যাতায়াত করত, সেই রাখাল আজকে সন্ন্যাসী হয়েছে এবং কি অপূর্ব জীবন যাপন করেছেন বা করছেন, সেই যে ভাব, সেইখান থেকে এইগুলি আসে। রাখাল বৃন্দাবনে আছেন বলরামের সঙ্গে। পত্রে সংবাদ আসিয়াছিল তাহার অসুখ হইয়াছে, এইভাবে করে বলছেন। এবং এই রাখালচন্দ্র শ্রীরামকৃষ্ণের মানসপুত্র। তো রাখালচন্দ্র যে শ্রীরামকৃষ্ণের মানসপুত্র, ঠাকুর দেখেছিলেন যে জগন্মাতা তার কোলে একটি ছেলেকে বসিয়ে দিয়ে যাচ্ছেন। তখন ঠাকুর প্রায় আঁতকে উঠে বলেছিলেন যে আমার আবার ছেলে। তো মা দেখিয়ে দিয়েছিলেন যে না, এই সংসারের ভাবে ছেলে নয়, মানসপুত্র। রাখালচন্দ্র যখন প্রথমবার দক্ষিণেশ্বরে এসেছিলেন, ঠাকুর দেখেই চিনেছিলেন যে এ সেই ছেলে। রাখাল তার নিজের মতো থাকেন, অতি শান্ত শিষ্ট তার স্বভাব, আর শ্রীরামকৃষ্ণের ওই রাখালের প্রতি যে ভাব, সেটা হচ্ছে ঠিক মায়ের যে ভাব হয় সেরকম। মায়ের ভাব বললে মনে হয় যেন মায়ের ভাবের মতো, এটি হচ্ছে মায়ের ভাবকে অতিক্রম করে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের যে ভাব। অনেক সময় ওটা মায়ের ভাব বললে মনে হয় মায়ের ভাবের মতো, কিন্তু তার থেকে একটু কম। এটি হচ্ছে তার থেকেও বেশি। যে সেটা ঠাকুর জানতেন, রাখালচন্দ্র জানতেন, আর মাস্টারমশাইয়ের মতো যারা দেখেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন যে রাখাল ঠাকুরের কাছে আছে মানে ঠিক যেন মায়ের কাছে আছে। এমনকি কখনো কখনো অভিমানও করছে, মশাই এটা করতে পারবো না, এটা না ওটা না, একেবারে ঠিক নিজের ছেলে হলে যেরকম হয় তার প্রতি মায়ের ভালোবাসা, আর মায়ের সঙ্গে তার যত রকমের আদর আবদার, অভিমান, অভিযোগ, সব রকম ঠিক ওই মা ছেলের সম্পর্ক। এখানে মাস্টারমশাই লিখছেন 2-3 দিন হইল ঠাকুর রাখালের অসুখ শুনিয়া। তাহলে শ্রীযুক্ত বলরাম বাবুর সঙ্গে তিনি শ্রী বৃন্দাবনে রয়েছেন। এইখানে বলছেন যে 2-3 দিন হইল ঠাকুর রাখালের অসুখ শুনিয়া এত চিন্তিত হইয়াছিলেন যে মধ্যাহ্নের সেবার সময়
কি হবে বলিয়া হাজরার কাছে বালকের ন্যায় কেঁদেছিলেন। কি হবে বলে বালকের মতো কাঁদছেন, বালকের মতো কাঁদছেন, মানে বাচ্চা ছেলে যেরকম ভাবে কাঁদে সেই রকম ভাবে কাঁদছেন। বাচ্চা ছেলে কখন কাঁদে? ওই নানান রকম, এটা চাইছে ওটা চাইছে, কোথাও বেড়াতে যাবে বলেছিল, মা যেতে দিচ্ছে না, যে না এখন পড়াশোনা করো, বাচ্চা ছেলে কেঁদেই ফেললো। সেই যে কান্না, বয়স্ক মানুষের কান্না দুঃখের, কিন্তু বাচ্চা ছেলের কান্নার মধ্যে একটা অন্য রকমের যেন প্রসন্নতার ভাব থাকে, সেটা অস্বীকার করা যায় না যে বাচ্চাটা কেঁদে ফেলেছে। দেখো, বড় মানুষ কাঁদলে লোকে হয়তো একটু দেরিতে এগোয় যে কি বলবো দেখি, আর বাচ্চা কাঁদলে লোকে ঝাঁপিয়ে পড়ে যে এই কাঁদছে কাঁদছে কাঁদছে, কি কি চাই, কি বৃত্তান্ত, এটা ওটা সব। বা মা হয়তো বলেছিল যে বেড়াতে নিয়ে যাবে না, ওই জন্য কেঁদে ফেলেছে, আবার মাই এসে তাড়াতাড়ি ভোলাচ্ছে। বাচ্চা ছেলের কান্না কখনো দেখা যায় নাকি বেশিক্ষণ? শ্রীরামকৃষ্ণের সেই ভাব। তাহলে তিনি কেঁদেছেন বললে একরকম বোঝা যায়, আর বালকের ন্যায় কেঁদেছেন বললে আরেক রকম বোঝায়। অন্য রকমের একটি পরিবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ওই মানস পুত্র রাখাল চন্দ্র, তার শরীর খারাপ হয়েছে, আর ঠাকুর বলছেন কি হবে বলে বাচ্চা ছেলের মতো কেঁদে ফেললেন হাজরা মশাইয়ের কাছে। মাস্টারমশাই সেটি বলছেন, তার মানে তিনি সেটা দেখেছেন। এখানে ওই প্রসঙ্গটিতে বললেন যে মধ্যাহ্নের সেবার সময়, মানে খাওয়ার সময় আর কি, যে মানে আমাদের এখানে তো চলছে রাখাল কেমন আছে বলতে বলতে একবারে বাচ্চাদের মতো কেঁদে ফেলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। মধ্যাহ্নের সেবার সময় কি হবে বলিয়া হাজরার কাছে বালকের ন্যায় কেঁদেছিলেন। অধর রাখালকে রেজিস্ট্রারি করিয়া চিঠি লিখিয়াছিলেন, কিন্তু ওই মানে অ্যাকনোলেজমেন্ট কিছু পাননি শ্রীরামকৃষ্ণ। নারায়ণ চিঠি পেলে, আর তুমি চিঠির জবাব পেলে না? অধর, আজ্ঞা এখনো পাই নাই। এইরকম হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন আর মাস্টারকে লিখেছে। তো এই যেরকম যেরকম খবর পাচ্ছেন সেইগুলি সব শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন। এরপর একটু সময় অন্তর আছে, তারপরে মাস্টারমশাই লিখছেন ঠাকুরের চৈতন্য লীলা দেখিতে যাইবার কথা হইতেছে। তাহলে ওই রাখালচন্দ্রের জন্য তার ওই চিন্তাটা রয়েই গেল, আর এদেরকে তিনি আর কি ওইভাবে করে এগিয়ে দিলেন যে তোমরা আরো যোগাযোগের চেষ্টা করে দেখো। এইবার যখন চৈতন্য লীলা দেখতে যাবেন তখন ওই যদু মল্লিক মহাশয়ের প্রসঙ্গটা এসেছে, এবং ঠাকুর একটু মজা করছেন সেইটি নিয়ে। ঠাকুরের চৈতন্য লীলা দেখিতে যাইবার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে ভক্তদের প্রতি। যদু বলছিল 1 টাকার জায়গা হতে বেশ দেখা যায় সস্তা। একবার আমাদের পেনেটি নিয়ে যাবার কথা হয়েছিল। যদু আমাদের চলতি নৌকায় চড়তে বলেছিল। সকলের হাস্য, মানে পয়সা কম লাগবে, অথচ অত ধনাঢ্য ব্যক্তি। আগে কিন্তু সেটাতে শ্রীরামকৃষ্ণের অতটা অভিযোগ কিছু নেই, মজা করে বলেছেন, কিন্তু তারপরে মনটা একটু খারাপ লাগার প্রসঙ্গটা আসছে বেশ ভালো মতো। আগে ঈশ্বরের কথা একটু একটু শুনতো, একটি ভক্ত ওর কাছে যাতায়াত করত, এখন আর তাকে দেখতে পাই না। কতগুলো মোসাহেব ওর কাছে সর্বদা থাকে, তারাই আরো গোল করেছে। এই যে ঈশ্বরের দিকে মন না দিয়ে ওই রকম সব কাজকর্মের মধ্যে আর এই মোসাহেবদের নিয়ে থাকা, ওই রজগুণের ব্যাপার সমস্ত, তা যার কিনা ঈশ্বরের দিকে ওই মনটা এসেছিল, তার মানে মনের মধ্যে সেই বস্তু রয়েছে, কিন্তু তার দেখো এখন কি রকম একটা হয়ে আছে, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আবারও বলছেন ভারী হিসাবী, যেতে মাত্রই বলে কত ভাড়া। মানে যদু মল্লিক মশাইয়ের যে কলকাতায় পাথুরিয়া ঘাটের বাড়ি, সেটির কথা হচ্ছে। ভারী হিসাবী, যেতে মাত্রই বলে কত ভাড়া। আমি বলি তোমার আর শুনে কাজ নেই, তুমি 2.5 টাকা দিও। তাইতে চুপ করে থাকে, আর 2.5 টাকাই দেয়। সকলের হাস্য। ঠাকুর বাড়ির দক্ষিণ প্রান্তে পায়খানা প্রস্তুত হইতেছে, তাই লইয়া যদু মল্লিকের সহিত বিবাদ চলিতেছে। পায়খানার পাশে যদুর বাগান। বাগানের মুহুরী শ্রীযুক্ত ভোলানাথ বিচারপতির কাছে এজাহার দিয়াছেন। এজাহার দেওয়ার পর হইতে তাহার বড় ভয় হইয়াছে, তিনি ঠাকুরকে জানাইয়াছিলেন। ঠাকুর বলিয়াছিলেন অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, সে আসিলে তাকে জিজ্ঞাসা করো। শ্রীযুক্ত রাম চক্রবর্তী ভোলানাথকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে আনিয়াছেন ও সমস্ত বলিতেছেন, এর এজাহার দিয়ে ভয় হয়েছে ইত্যাদি। ঠাকুর চিন্তিত প্রায় হইয়া উঠিয়া বসিলেন
ও অধরকে সব কথা বলিতে লাগিলেন। ঠাকুর চিন্তিত প্রায় হইয়া উঠিয়া বসিলেন ও অধরকে সব কথা বলিতে বলিলেন। অধর সমস্ত শুনিয়া বলিতেছেন, ও কিছুই না, একটু কষ্ট হবে। ঠাকুরের যেন গুরুতর চিন্তা দূর হইল। রাত হইয়াছে। অধর বিদায় গ্রহণ করিবেন, প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি নারায়ণকে এনো। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি নারায়ণকে এনো। ওই বালক ভক্ত নারায়ণের জন্যে তার মনটি রয়ে গেছে অনেকটাই। বোঝা যাচ্ছে যে মাস্টারমশাইকে যখন তিনি সস্নেহে বিদায় প্রদান করছেন তখন আবার ওইটি বলছেন যে নারায়ণকে এনো। আমরা আজকে এই পর্যন্তই শুনবো। এর পরে অন্য দিনের প্রসঙ্গ আসবে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 545 পৃষ্ঠায়। আর এই সঙ্গেই 14ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ সমাপন হচ্ছে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, এই চ্যানেলে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, এবং অনুষ্ঠান শুরুর সময় রাত্রি 9টা। সে আজকের অনুষ্ঠান, আজকের কথামৃতের অনুধ্যান শেষ করতে করতে আমরা ভাবছি যে এই যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ রয়েছেন তার অবস্থান এবং সেইখানে মন্দিরের যে আনন্দপূর্ণ পরিবেশের বর্ণনা রয়েছে, এটি আমাদের কাছে বিরাট প্রাপ্তি। কথামৃতের মধ্যে দিয়ে সেই ভক্তবৎসল সদা প্রসন্ন প্রেমপূর্ণ শ্রীরামকৃষ্ণের মুহুর্মুহু সন্ধান আমরা পাচ্ছি নরেন্দ্রনাথ রাখালচন্দ্রের প্রসঙ্গ। আজকে নরেন্দ্রনাথের গানের প্রসঙ্গ ছিল। আর রাখালচন্দ্রের জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে ভাব, যে তার জন্য উদ্বেগ, চিন্তা, এই সমস্ত পাচ্ছি। আর শ্রীরামকৃষ্ণের যে অপূর্ব হিউমার মিশ্রিত ভঙ্গি, সেটিও ঘন ঘন আসছে। যদুলাল মল্লিক সম্পর্কে ওই রকম ভাবে তিনি মন্তব্য করছেন। এটিও কি চমৎকার। আর উত্তর দিকে মা গঙ্গা বয়ে যাচ্ছেন, জোয়ার এসেছে। আমরা বলছিলাম অনুষ্ঠানের শুরুর দিকে যে জোয়ার এসেছে এবং রামকৃষ্ণ ভাবের জোয়ার এসেছে, সেই নিয়ে গান লেখা হয়েছে। তো এই যে রামকৃষ্ণ ভাবের যে জোয়ার এসেছে, আমাদের ভাবতে ভালো লাগছে যে 14ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ আমরা সমাপন করলাম বটে, কিন্তু বস্তুত যেটি ঘটছে সেটি হচ্ছে এটি একটি নিত্য প্রবহমান ভাবধারা। এবং সেখানেই আমরা কথামৃতকে পাচ্ছি যে গঙ্গায় যেমন জোয়ার এসেছে, গঙ্গায় জোয়ার এলে জল এক স্থান থেকে আরেক স্থানে যায়, জলের সঙ্গে কত কিছু বাহিত হয়ে চলে যায়, বয়ে যায় জলের সঙ্গে। আর আমাদের মনে হয়, ভাবতে ইচ্ছে করে যে ওই মা গঙ্গার উপরে যেমন কোনো ভাসমান বস্তু সে জোয়ারের স্রোতের সঙ্গে সঙ্গে কত দ্রুত কত দূরে গিয়ে উপস্থিত হয়, সেই রকম এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপ যে গঙ্গা, তারই স্রোতে শ্রীরামকৃষ্ণের সেই অমীয় বাণী কোথায় 14ই সেপ্টেম্বর 1884 আটকে থাকবে, আটকে থাকেনি, আজকে 2021 সালে আমাদের কাছে আসছে, আরো কত দূর পর্যন্ত সে প্রবাহিত হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপ গঙ্গার উপর দিয়ে যে প্রবাহিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথা, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে আমরা প্রণাম করি। এবং ওই মা গঙ্গা, তাকে যে আমরা প্রণাম করছি, তারই মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথা আসছে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে মা গঙ্গা যে পাহাড় থেকে এসে সাগরে যাচ্ছে, তো গঙ্গাকে স্পর্শ করতে গেলে যে কোনো একটি জায়গাকে স্পর্শ করলেই হয়ে যায়। কথামৃতের মধ্যেও অবশ্য সেই লক্ষণ রয়েছে যে যে কেউ যদি যে কোনো একটি জায়গা থেকে পড়তে আরম্ভ করেন, একেবারে পরপর যদি পড়া নাও সম্ভব হয়, যারা পড়েন তারা পড়েন, আর যার পক্ষে ওইটা সম্ভব হয়নি, হঠাৎ করে একটা জায়গায় পড়েছেন, তাহলেও সেই গঙ্গাকে স্পর্শ করবারই যে ফল, সেই ফল লাভ হয়। হৃদয় মন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মা গঙ্গার মতো এইভাবে প্রবাহিত হচ্ছেন। মা গঙ্গায় লোকে দুঃখ করে যে কলুষহারিণী গঙ্গা, কিন্তু মানুষের ব্যবহারের জন্য, মানুষের অভ্যাসের জন্য সব দূষণের প্রসঙ্গ আসে। সেই দূষণ দূরীকরণের জন্য তারা কত প্রয়াসী হন, এইসব কত প্রজেক্ট চলছে। আর এই পতিত পাবনী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গঙ্গা কদাপি দূষিত হয় না, বরং মানুষের মনের জন্ম জন্মান্তরের দূষণের বিনাশ করে।
সেই শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতকে এবং শ্রীরামকৃষ্ণকে আমাদের আভূমি প্রণতি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।